সম্মানিত মুসল্লিয়ান, আজ যে বিষয় নিয়ে আমরা কথা বলবো, আল্লাহ তৌফিক দান করলে আল্লাহ পাকের দরবারে বান্দার যে আমলটুকুন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যে আমলটুকুনের প্রতি আল্লাহ পাক দৃষ্টি দিবেন, এই আমল নিয়ে আল্লাহর দরবারে কিয়ামতের মাঠে দাঁড়ালে আল্লাহ তার কাছ থেকে কোনো হিসাব নিবে না, বিনা হিসেবে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিবে। এই আমলটুকুন কি? আল্লাহ তৌফিক দান করলে কোরআনুল কারীম ও হাদিস শরীফ থেকেই এই আলোচনা আমরা নিয়ে আসবো ইনশাআল্লাহ। কোরআন হাদিসের এই হক কথাগুলো শুনে মৃত্যু পর্যন্ত তদ অনুযায়ী আমল করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করুন, আমিন। সম্মানিত মুসল্লিয়ান, যে মাদ্রাসা কর্তৃক আয়োজিত এই মাহফিল নুরানি তালিমুল কোরআন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত আমরা, এবং নবীকে মনে প্রাণে মহব্বত করি, ভালোবাসি। একটু কষ্ট দিই, কে কে আল্লাহকে দেখায়? হাত তুলি যে নবীকে ভালোবাসি এবং আমরা নবীর উম্মত। সবাই আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান, কিয়ামতের মাঠে ৭২টা কাতার হবে সেই দিন, কিয়ামতের দিন। এর ভিতরে ৪৬টা কাতার থাকবে বিশ্ব নবীর উম্মতের, আর বাকিগুলি ১,২৪,০০০ পয়গাম্বরের, তাদের উম্মতদের। এর ভেতরে ৭২টা কাতারের ভিতরে একটা কাতার সবার প্রথমে আল্লাহ তাদের কাছ থেকে হিসাব নিবে না, বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবে। এই কাতারের মানুষের সংখ্যা হলো ৭০,০০০। নবীজির সাহাবী কতজন ছিল বলেন? ১.৫ লক্ষ সাহাবী। সাহাবী কতজন? ১.৫ লক্ষ। বিনা হিসেবে যদি ৭০,০০০ যায়, তাহলে ৫৫,০০০ সাহাবী বাদ পড়ে। আমরা নাই না? তারা কেন বাদ পড়বে? কিয়ামতের মাঠে নবীজি এই ১.৫ লক্ষ সাহাবী সবাইরে সাহাবী বলে নবী স্বীকার করবে না। এই যে যারা হাত তুললাম আমরা নবীর উম্মত, এই সবাইকে নবীজি গ্রহণ করবে না। আমি চাইলে কি হবে? নবীজি অস্বীকার করবে। আর আমি যত লক্ষবার জানাই যে আমি নবীর উম্মত, নবী যদি স্বীকার না করে এর কোনো মূল্য আছে না। নবীর উম্মতের জন্য একটা যোগ্যতার মাপকাঠি আল্লাহ পৃথিবীতে দিয়েছে, যে এই যোগ্যতাটা থাকলে ওই ব্যক্তি হলো আখেরি নবীর উম্মত। আর এই যোগ্যতাটা যদি কারো না থাকে, ও দাবি করাও গুনাহ। উম্মত তো দূরের কথা, দাবি করাও গুনাহ। এই যোগ্যতা যদি কারো না থাকে, তাহলে এই যোগ্যতাটা কি? নবীজি সকলকে সাহাবী বলে স্বীকার করবে না, কারণ কি? নবীজির জীবদ্দশা যে সকল সাহাবে আজমাইন নবীর আদর্শ, নবীর আখলাক, নবীর তরিকায় জীবন যাপন করেছে, নবীর ইন্তেকালের পর ওই সাহাবী ওই আদর্শের উপরে অবিচল ছিল মৃত্যু পর্যন্ত, ওই ব্যক্তি হলো নবীজির সাহাবী। কিন্তু নবীজির জীবদ্দশা নবীর তরিকা অনুযায়ী চলেছে, কিন্তু নবীজির ওফাতের পরে তারা কিছু সাহাবী লাইনচ্যুত হয়ে গেছে, বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছে, মুনাফিকতে নাম লেখাইছে। এদেরকে নবী সাহাবী বলে কিয়ামতের মাঠে স্বীকার করবে না। ঠিক তেমনি আখিরি নবীর উম্মত সবাইকে নবীজি উম্মত বলে স্বীকার করবে না, কারণ কি? নবীজি বলেন, আপনি নবীকে কতটুক ভালোবাসেন, আপনার ভালোবাসা কত প্রকার, আপনাকে এখানে দাঁড় করাইলে সব মুসল্লি সাক্ষী দিবে আসলেই বেচারা নবীর উম্মত। কারণ আপনার চেহারার দিক তাকাইলে বোঝা যাবে আপনি নবীকে কতটুক ভালোবাসেন। কারণ নবীকে যদি ভালোবাসে থাকে, নবীর পুরা সুন্নত আপনার শরীরের ভিতর থাকবে। যদি দেখা গেল আপনার ভিতরে নবীর সুন্নত নাই, এই মুখ দিয়ে ১ কোটি বারও যদি বলতে বলতে থুতো বাহির হয়ে যায়, এটা মুনাফিকের কাতারে নাম যাবে, ও নবী স্বীকার করবে না তাকে। একটা পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে
নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহ যে যোগ্যতার মাপকাঠি দিয়েছেন, যেই যোগ্যতা যার থাকবে ওই হলো নবীর উম্মত। এক নাম্বার যোগ্যতার এক নাম্বার হলো সহি করে কোরআন তেলাওয়াত। এক নাম্বার যোগ্যতার মাপকাঠি সহি করে কোরআন তেলাওয়াত। 2 নাম্বার নবীর সুন্নাত তার ভিতর পুরাপুরি থাকবে। 3 নাম্বার নামাজের মাসালা মাসাইল, হালাল কোনটা হারাম কোনটা, পাক কোনটা নাপাক কোনটা, এবং দৈনন্দিন জীবনে যেমন আপনি নামাজের ওযু, নামাজের ভঙ্গের কারণ কয়টা, ওযু ভঙ্গের কারণ কয়টা, কি কি করলে ওযু ভঙ্গ হয়, কি কি করলে নামাজ ভঙ্গ হয়, এতটুক মাসলা মাসাইল জানার জন্য আল্লাহ প্রত্যেক নারী এবং পুরুষের জন্য আল্লাহ ফরজ করে দিয়েছে। এই ফরজটা যে ব্যক্তি মানবে ওই ব্যক্তি হলো আখেরি নবীর উম্মত। আর যদি এতটুক এলেম কেউ যদি অর্জন না করে, সে কোরআনও পড়তে পারে না, নবীর সুন্নত তার ভিতর নাই, আপনি যত কিছু করেন নবী কিয়ামতের দিন স্বীকার করবে না যে তুই আমার উম্মত, বলবে না। আর নবীজি যদি মুখ ফিরায় নাই কিয়ামতের দিন, 1,24,000 পয়গাম্বর কারো ক্ষমতা নাই যে আমার জন্য আল্লাহর দরবারে তারা সুপারিশ করবে, আছে না। এই যে সহি করে কোরআন তেলাওয়াত আর মাসলা মাসাইল, হালাল হারাম, পাক না পাক, এই জ্ঞানটুকু অর্জনের জন্য আমাদের বাংলাদেশে নুরানি মাদ্রাসা একটা বিশাল নিয়ামত। কি এটা নিয়ামত? কেননা আপনি আপনার ছেলে মেয়েকে ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাইবেন, বিজ্ঞানী বানাইবেন, দার্শনিক বানাইবেন, ইসলামের শরীয়তে নিষেধ নাই, বানাইতে পারেন। কিন্তু সর্বপ্রথম খেয়াল করতে হবে আপনি আখেরি নবীর উম্মত, এই যোগ্যতাটা অর্জন করে তারপরে করতে হবে। এই নুরানি মাদ্রাসা আপনার ছেলে মেয়েটাকে ভর্তি করে দিবেন 2-3 বছরের জন্য, 3 বছর। এই 3 বছরে এই ছেলে মেয়েটা আপনার 1 to 3 পর্যন্ত পড়বে। নুরানি মাদ্রাসার ছাত্র ছাত্রী যে হাতের লেখা, এরকম করে স্কুল কলেজের বাপেরও ক্ষমতা নেই এত সুন্দর হাতের লেখা লেখে। এটা নিয়ামত নুরানি মাদ্রাসা। আচ্ছা, আরেকটা কি হলো, আপনি বাংলা ইংরেজি পড়াবেন ছেলে মেয়ের, সমস্যা নাই। নুরানি মাদ্রাসা প্রথম 1-এ ভর্তি করে দিবেন। 1 to 3 নুরানি মাদ্রাসা, বাংলা ইংরেজিও পড়বে, সহি করে কোরআনও পড়বে। এবং এই 3 বছরে আপনার ছেলে মেয়ে 70 থেকে 80টা হাদিস মুখস্থ করে ফেলবে। এবং হালাল হারাম, পাক না পাক, দৈনন্দিন জীবনে চলার জন্য যে সমস্ত মাসলা মাসাইলের প্রয়োজন হয়, এই 3 বছরে আপনার ছেলে মেয়েকে নুরানি মাদ্রাসা এটা শিক্ষা দেয়। ওই ছেলেটা ক্লাস 4-এ আপনি ভর্তি করে দিন স্কুলে, সমস্যা নাই। ক্লাস 5-এ ভর্তি করে দিন, শুরু থেকে পড়ান লাগো না। ভর্তি করে দেওয়ার পরে এই যে ফাউন্ডেশনের ছেলে মেয়েটাকে যে আপনি এলেমটা ঢুকাই দিলেন আল্লাহ, এই যে এখন বাজারে গেলে মূলা পাওয়া যায়, এক টুকরো মূলা খাইবেন, এর 10 মিনিট পরে পেট ভর্তি পোলাও কুরমা খাইবেন। আধা ঘন্টা পরে যখন একটা ডেক ছাড়বেন, কিসের ডেক? কারণ এক টুকরা মূলার কাছে এই ভালো ভালো দামি দামি খানা অসহায়। সেই জন্য প্রথমেই যদি আপনার ছেলে মেয়েটাকে ফাউন্ডেশনে এলেমটা ঢুকাই দেন আর রসুলের উম্মত বানায় দেন প্রথমে, এরপর আপনার ছেলে মেয়েকে যতই জ্ঞান অর্জন করান দেশ বিদেশে, যখনই তার ডেগ উঠবে, কোরআনের ডেগ উঠবে, ওই ছেলে মেয়ে কোনোদিন কসম আল্লাহ বাবা মার সাথে আচরণ খারাপ করবে না। কারণ এই এলেমটা নুরানি মাদ্রাসায় শিখাই দেয় যে বাবা মার সাথে কেমন আচরণ করতে হয়, মুরব্বীদের সাথে কেমন, আলেম ওলামাদের সাথে কেমন, আত্মীয় স্বজনের সাথে কেমন, পাড়া প্রতিবেশীর সাথে কেমন। নুরানি মাদ্রাসায় 3 বছরে হুজুররা যাবতীয় কিছু শিখায় দেয়, যার জন্য এই সন্তানরা কোনোদিন বড় হয়ে বাবা মার সাথে আচরণ খারাপ করে না, কারণ এলেমটা প্রথমেই ঢুকাই দেওয়া হয়েছে। আমি বাংলাদেশের বিভিন্ন বৃদ্ধাশ্রমে খোঁজ নিয়েছি, না জানে তার কথা বলা যায় না। বৃদ্ধাশ্রমে 80% বড় বড় অফিসারের বাবা মা, ছেলে ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী, অস্ট্রেলিয়া, কানাডা, আমেরিকা থাকে, তারা আজকে অসহায়, বৃদ্ধাশ্রমে থাকতে হয়। কসম আল্লাহ, আজ পর্যন্ত 5টা বৃদ্ধাশ্রমে একটাও পাই নাই যে ছেলেটা হাফেজ অথবা আলেম, তার বাবা মা বৃদ্ধাশ্রমে নাই। কেন নাই? বাবা মার সাথে কেমন আচরণ করতে হয় উলামায়ে কেরাম কোরআন হাদিসে ওইটা তার এলেমটা ঢুকায় দেয়। ওই হাফেজ আলেম কোনোদিন বাবা মার সাথে বেয়াদবি করে না, তাদের বৃদ্ধাশ্রমে যেতে হয় না। যার জন্য নুরানি মাদ্রাসাটা আমাদের জন্য, বাংলাদেশের জন্য বিশাল এক নিয়ামত। আমরা চেষ্টা করব আমাদের ছেলে মেয়ে, নাতিপুতি, ভাই ভাতিজা, বাস্তি, এদেরকে প্রথমে নুরানি মাদ্রাসা ভর্তি করে দেব। রাজি আছি?
মাদ্রাসা সম্পর্কে ৫-৭ মিনিট কথা বললাম। এবার আপনি আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কোন দিকটা তাকিয়ে দেখবেন বেশি? কিয়ামতের মাঠে আল্লাহ কয় ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, সেই দিন মানে কিয়ামতের দিন ধন দৌলত সন্তান সন্ততি তোমাদের কিচ্ছু উপকারে আসবে না কিয়ামতের দিন। বললেন কে? আল্লাহ। তাহলে এগুলো দিলেন কেন আল্লাহ? সম্পদ সন্তান সন্ততি, নিশ্চয় একটা কারণ আছে। তো আল্লাহ কয় আমি দিছি দুনিয়া এই জন্য, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, এই ধন সম্পদ সন্তান সন্ততি এইগুলো দুনিয়ার চাকচিক্য শোভা তোমাদের জন্য, এটা শোভার জন্য দিয়েছি। কিন্তু কিয়ামতের মাঠে তোমাদের এই ধন সম্পদ সন্তান সন্ততি কাজে আসবে না। হ্যাঁ, সন্তান এবং ধন কখন কাজে আসবে? অল বাকিয়াতুস সলিহাতু খায়রুন ইনদা রাব্বিক, যারা আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর রাস্তায় সদকা করে এবং সন্তান দিগকে ইলমে দ্বীন শিক্ষা লাভ করা, ওই সন্তান কিয়ামতের মাঠে বাবা মার উপকারে আসবে। কই ডাক্তার ইঞ্জিনিয়ার বিজ্ঞান এগুলো তো আল্লাহ বলে নাই, ঠিক? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ধন সম্পদ সন্তান সন্ততি কাজে আসবে না, ঠিকই। তাহলে কাজে আসবেটা কি? আল্লাহ কয় কাজে আসবে সেই দিন ইল্লা মান আতাল্লাহ বিকালবিন সালিম, যে ব্যক্তি বিশুদ্ধ অন্তঃকরণ নিয়ে আমি আল্লাহর দরবারে দাঁড়াবে কিয়ামতের দিন, সেই ব্যক্তি হোক সে ভিক্ষুক, হোক সে দিনমজুর, হোক সে ভ্যান চালক, রিকশা চালক, যেই ব্যক্তি সালিম অন্তর নিয়ে আমি আল্লাহর দরবারে দাঁড়াবে ওই বান্দাই একমাত্র কামিয়াব। এখন সালিম অন্তর কাকে বলি এটা তো আমার জানা দরকার নাকি? সম্মানিত মুসলিয়ান, আমরা ধৈর্য সহকারে আমলের নিয়তে মনোযোগ সহকারে ইনশাআল্লাহ শুনবো। রাজি? এবার আপনি আসুন, সালিম অন্তর কাকে বলে? এই কুরআনুল কারীম 30 পারা কুরআনুল কারীম 114টি সূরা 6666টি আয়াত, এই 6666টি আয়াত পুরা 30 পারা কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন এই বলে আয়াত নাজিল করেন নাই আল্লাহ যে আকিমিস সালাতা ফাদাখালাল জান্নাহ, নামাজ পড়লেই জান্নাত আমি আল্লাহ দিয়ে দিব। আল্লাহর কোথাও ওয়াদা নাই কোরআনে, এই বলে কোনো আয়াতই নাজিল হয় না। অনেক উলামায়ে কেরাম হাফেজরা আছেন এখানে, বলতে পারেন যদি থাকে আকিমিস সালাহ ফাদাখালাল জান্নাহ আছে, আয়াত নাই। রোজা করলেই আল্লাহ জান্নাত দিবে, নাই। হজ করলেই আল্লাহ জান্নাত দিবে, ওয়াদা নাই আল্লাহ। এই 30 পারা কুরআনুল কারীমে নামাজ না পড়লেও জান্নাত এই বলে আল্লাহর ওয়াদা নাই। খটকা লাগলো না আপনাদের? ঠিক না যে হুজুর উল্টা ওয়াজ করে? না, আমি বানোয়াট ওয়াজ শোনা ওয়াজ আমি করি না। কে খুশি হইল কে বিরক্ত হলো ওয়াজ শুনি এটা আমার যায় আসে না। কোরআনের নির্যাস কথা। কি কথা? আল্লাহ কয় জান্নাত বানাইছে আমি কাদের জন্য? শুনো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এই আয়াতটা আমার আগে যিনি আলোচনা করলেন উনিও এই আয়াতটা পড়েছেন, কিন্তু তিনি সময় পান নাই আয়াতের বিশ্লেষণ করতে। ঠিক আমার আগে যিনি বয়ান করলেন আমার বন্ধুবর, ওনারও আগে ফার্স্টে যিনি আলোচনা করেছেন উনি এই আয়াতটা পড়েছেন, আমি শুনেছি, কিন্তু সুযোগ পান নাই, সময় পান নাই, সময় স্বল্পতার জন্য আয়াতের ব্যাখ্যা দিতে। আমি শুনে এই আয়াতটা আমিও আবার ধরলাম আপনাদের সামনে। আল্লাহ তৌফিক দিলে এই আয়াতের বিশ্লেষণ কি আমি তুলে ধরবো ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান, আল্লাহ কয় আমি জান্নাত বানাইছি তাদের জন্য। কাদের? ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান আনবে, ঈমান আনার পরে ও আমিলুস সলিহাত, তারা ভালো কাজ করবে, আমলে সালেহ করবে, নেক কাজ করবে, সৎ কাজ করবে। ঈমান আনার পরে যারাই ভালো কাজ করবে তাদের জন্য সুসংবাদ হচ্ছে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। এখন সৎ কাজ নেক কাজ কি এটা আমার জানতে হবে। ঈমান আনার পরে আপনি বুঝুন, নামাজ
পূর্ণাঙ্গ আপনার সৎ কাজ না, রোজা পূর্ণাঙ্গ সৎ কাজ না, হজ পূর্ণাঙ্গ সৎ কাজ না, তাহলে পূর্ণাঙ্গ সৎ কাজ কি? আপনি নামাজ সৎ কাজের একটা পার্ট, একটা অংশ, রোজা সৎ কাজের একটা অংশ, যাকাত সৎ কাজের একটা অংশ, হজ সৎ কাজের একটা অংশ। আমি মিথ্যা বলবো না, ঈমান আনার পরে এই মুখ দিয়া সৎ কাজের একটা অংশ। আমার দ্বারা কোনোদিন মুনাফিকি হবে না, এই দুনিয়াতে সৎ কাজের একটা অংশ। আমি কোনোদিন মানুষের ক্ষতি করব না, সৎ কাজের একটা অংশ। আমি কোনোদিন এই মুখ দিয়ে গীবত করব না, কাউকে গালি দিব না, সৎ কাজের একটা অংশ। আমি কোনোদিন আমার বাবা মার সাথে আচরণ খারাপ করব না, সৎ কাজের একটা অংশ। মুরব্বীদের সাথে, উলামায়ে কেরামদের সাথে আচরণ খারাপ করব না, সৎ কাজের একটা অংশ। আমি কোনোদিন ওয়ারিশ ঠকাবো না, বোনের সম্পদ আত্মসাৎ করব না, সৎ কাজের একটা অংশ। ভাইয়ের সম্পদ আত্মসাৎ করব না, সৎ কাজের একটা অংশ। পাড়া প্রতিবেশীর সম্পদ আত্মসাৎ করব না, সৎ কাজের একটা অংশ। এবং আমি আমার দ্বারা কোনোদিন আত্মীয় স্বজন ক্ষতিগ্রস্ত হবে না, এলাকার মানুষ ক্ষতিগ্রস্ত হবে না, সৎ কাজের একটা অংশ। এবং আমার হাত পা জবান দ্বারা এই পৃথিবীতে, এই সমাজে কেউ ক্ষতিগ্রস্ত হবে না, ক্ষতিগ্রস্ত থেকে আমার হাত পা মুক্ত, সৎ কাজের একটা অংশ। এই সমষ্টিগতর নাম হলো আমিলুস সলিহাত। বুঝাইতে পারছি? খালি নামাজ আমলে সলিহাত না, খালি হজ আমলে সলিহাত না। আমি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা কোরআন ভিত্তিক, রাসূলের আদর্শ ভিত্তিক, এর নাম হলো আমিলুস সলিহাত। বুঝে আসছে? কেউ কথা বলবো না, কথা বললে আমি কথা ছেড়ে দেব। কারণ কোরআনের কথা যখন শুরু হয়ে যায়, দুনিয়ার আর কোনো কথা চুপ। এইগুলো হচ্ছে সৎ কাজ। এখন সালিম অন্তর, আমিলুস সলিহাত, এই দুইটার ভিতরে পার্থক্য কি? এবার আপনি আসুন, এই কোরআনুল কারিমে 30 পারা কোরআনে 114টি সূরার ভিতরে একটা সূরা আছে, তার নাম হলো সূরাতুল লুকমান। আছে? মাশাআল্লাহ। সূরাতুল লুকমান, লুকমানের নামে কেন নামকরণ করা হলো? লুকমান তার সন্তানকে 7টা উপদেশ দিয়েছিল। এমন উপদেশ দিয়েছিল সন্তানকে, আল্লাহর পছন্দ হয়েছে। আল্লাহ এই লুকমানের উপদেশগুলি কোরআনের সূরাতে উঠাই দিয়েছে। আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীকে জীবনে 29টি উপদেশ দিয়েছিলেন। এমন উপদেশ দিয়েছিলেন যা উমরের 27টি উপদেশ আল্লাহ কোরআনে উঠাই দিয়েছেন। এমন উপদেশ। এই লুকমান কোন নবীও না, রাসূলও না, তার নামে সূরা নাজিল হলো। কারণ কি? কারণ হলো এই লুকমান হাকিম শব্দ, এই উপাধিটা পেয়েছেন লুকমানের আল্লাহর পক্ষ থেকে, মানুষের দেওয়া না। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। কেন পাইলেন? এই পৃথিবীতে লুকিং গ্লাস, আয়না দিয়ে মুখ দেখি, এর আবিষ্কারক পৃথিবীতে সর্বপ্রথম লুকমান হাকিম। দর্জির কাজ, কাপড় সেলাই করা, এই আবিষ্কারক হলো লুকমান হাকিম। এই চিকিৎসা শাস্ত্র, এলোপ্যাথিক কোন, হোমিও কোন, সাধনা কোন, ওষুধ খাইলে যে রোগ ভালো হয়, কি কি ওষুধ দিয়ে, কি কি গাছের পাতা দিয়ে, ছাল দিয়া, শিবা দিয়ে ওষুধ বানায়, রোগ ভালো হয়, এই পৃথিবীতে আবিষ্কারক হলো লুকমান হাকিম। লুকমান হাকিমের কিতাব, কথাগুলো রিসার্চ করে আজকে পৃথিবীতে বিজ্ঞানীরা ক্যান্সার থেকে শুরু করে জ্বর পর্যন্ত ঔষধ আবিষ্কার করে লুকমান হাকিমের সেই কলাম থেকে। এই লুকমান যখন রাস্তা দিয়ে হেঁটে যাইতো, গাছ, দুই পাশের গাছ, এই গাছের ভাষা আল্লাহ বোঝার ক্ষমতা লুকমানকে দিয়েছিলেন। গাছ নিজের থেকেই বলতো, আল্লাহর ওলি লুকমান, আমি কিন্তু এই রোগের ঔষধ, আমাকে বেটে সেচে সিদ্ধ করে বা শুকায়া বা রস খাইলে এই রোগ কিন্তু ভালো হয়। এই শক্তি দিয়েছেন কে? আমার আল্লাহ। গাছ নিজের থেকে বলতো। এই যে দুবলা গাছ চেনেন না? সবাই চেনেন। আপনার ওই লোহা, ঝংকার দ্বারা লোহা এবং টিন দিয়ে পা কাটলে কি ইনজেকশন দেয় ডাক্তারে গেলে? টিটেনাস নাকি যেন
রোগ জীবাণু মরে যায় নাকি? কিন্তু এই টিটেনাস ইনজেকশন বানাইলেন কি দিয়া? বিজ্ঞান এই আবিষ্কার করেছেন লুকমান। কারণ এর জন্য মহা ঔষধ হচ্ছে দুবলা ঘাস। এই মহা ঔষধ দুবলা ঘাস। এই দুবলা ঘাস নিয়ে ক্ষতস্থানে আপনার মুখ দাঁত দিয়ে একটু এই দুবলা ঘাসটা চিবিয়ে ক্ষতস্থানে লাগাই দিতে দেরি মলমের চাইতে দুবলা ঘাস দিবেন, সাথে সাথে রক্ত বন্ধ। এবং এইখানে আপনার কোনো ভিন্ন কোনো রোগ আর আবিষ্কার আগমন করবে না। দিয়েছেন কে? আল্লাহ। এই লুকমান। এবার আসুন, আল্লাহর সাথে প্রেম করলো কি দিয়ে? দুইটা জিনিস দিয়ে। বছর তার মনিব ছিল ইহুদি, বকরি চড়াইতো। তো লুকমান হাকিমের চাল চলন দেখে ইহুদি মনিবে কয়, লুকমান তোমাকে একটা কথা বলবো আজকে। বলে কি কথা মনিব? কয় আমার এই যে বকরির হাজার হাজার বকরি আছে না? কলে হ্যাঁ। কই তুমি আজকে আমার বকরির পাল থেকে সবার সেরা বকরিটা জবাই করবা। লুকমানে কয় ঠিক আছে মনিব, করলাম। তারপর কোলে বকরির ভিতরে 2 টুকরা মাংস সবচেয়ে উত্তম কোন 2 টুকরা মাংস তুমি কি চিনো? লুকমান হাকিম কয় হ্যাঁ মনিব আমি চিনি। কই এই উত্তম 2 টুকরা মাংস আমার জন্য রেখে দিয়া আর বাকিটুক তোমরা খেয়ে ফেলো। ঠিক আছে মনিব। লুকমান হাকিমে বকরিটা জবাই করলো, উত্তম 2 টুকরা মাংস বাহির করে প্যাকেট করে মনিবের বাড়িতে পাঠিয়ে দিল। মনিব প্যাকেট খুলে দেখে লুকমানে উত্তম 2 টুকরা মাংস পাঠিয়েছেন বকরির থেকে। একটা হলো জিহ্বা আর একটা হলো কলিজা। যাকে দেল বলে, যাকে আত্মা বলে, যাকে কাল্প বলে, হৃদয় বলে, তাকেই কলিজা বলে। রাইট? পাঠাইলেন কি 2 টুকরা? জিহ্বা আর কি? কলিজা। উত্তর দিবেন তাহলে আমি বুঝে নিব যে আপনারা বুঝতেছেন আমার কথা। উত্তম 2 টুকরা মাংস পাঠাইলেন লুকমান হাকিম। কি কি পাঠাইলেন? জিহ্বার কলিজা। 3 দিন পরে লুকমান হাকিমের মুনিব আবার আসে। লুকমান কয় জি মুনিব। কয় আজকে আমার বকরির পাল থেকে সবার সেরা বকরিটা আজকে আবার জবাই করবে আরেকটা। কলে করলাম। তারপরে মুনিব কয় এই বকরির ভিতরে সবচেয়ে নিকৃষ্ট 2 টুকরা কোন 2 টুকরা মাংস তুমি কি চিনো? কলে জি মুনিব আমি চিনি। কলে ওই নিকৃষ্ট 2 টুকরা মাংস আমার জন্য রেখে দিয়ে বাকিটুক তোমরা খেয়ে ফেলো আর এই 2 টুকরা মাংস আমার কাছে পাঠিয়ে দিয়ে। এবার আজকেও লুকমান হাকিম বকরি জবাই করলো। নিকৃষ্ট 2 টুকরা মাংস মনিবের বাড়িতে পাঠিয়ে দিলেন। মনিব প্যাকেট খুলে দেখে লুকমানে নিকৃষ্ট 2 টুকরা মাংস পাঠাইছেন। একটা হলো জিহ্বা আর একটা হলো কলিজা। উত্তম পাঠাইছিলেন কি? নিকৃষ্ট পাঠাইলেন কি? জিহ্বার কলিজা। মনিব আইসা লুকমান রে কয় হে লুকমান। কই জি মনিব, তোমার কাছে উত্তম 2 টুকরা মাংস চাইলাম, তুমি পাঠাইলে জিহ্বার কলিজা। নিকৃষ্ট চাইলাম 2 টুকরা, তাও জিহ্বার কলিজা। বুঝলাম না। লুকমান ডেকে বলে ও মনিব, আমার আল্লাহর কসম করে আমি বলি, আমার আল্লাহর ওয়াদা, আকাশের নিচে জমিনের উপরে আল্লাহর যে বান্দার 2টি টুকরা মাংস গুনাহমুক্ত রেখেছে, জিহ্বা আর কাল্পকে, এই 2টি যদি কোনো বান্দার গুনাহমুক্ত থাকে, জিহ্বাকে গুনাহমুক্ত রাখতে পারে, আমি আল্লাহর কসম করে বলি আকাশের নিচে জমিনের উপরে ওই ব্যক্তির চাইতে বড় আল্লাহর ওলি এই দুনিয়াতে নাই। সবচেয়ে বড় ওলি জিহ্বা আর এই আত্মা। যে সালিম অন্তর বললাম না, যে সালিম অন্তর কাকে বলে? এবার আমি বিস্তারিত বুঝাচ্ছি। লুকমানে কয় মনিব, এই 2টা টুকরা মাংস যদি কারো ভালো থাকে, গুনাহমুক্ত থাকে, ওই ব্যক্তি মুখ দিয়ে যা বলবে বলতে দেরি, আল্লাহ করতে দেরি করবে না। আর যদি মনিব এই 2টা টুকরা মাংস কারো যদি নষ্ট থাকে,
এই জিহ্বাটাকে মিথ্যা দিয়ে, মুনাফিকি দিয়ে, গীবত দিয়ে, শেকায়েত দিয়ে, গালিগালাজ দিয়ে জিহ্বাটাকে যদি ভারী করে ফেলে, আর গুনাহ দিয়ে, অন্যায় দিয়ে যদি তার কালপের এই গোশতের টুকরাটা কালো হয়ে যায়, বলে আমি লুকমান আল্লাহর কসম করে বলি, ওই ব্যক্তির চাইতে নিকৃষ্ট ব্যক্তি আকাশের নিচে জমিনের উপরে আর নাই। ওই ব্যক্তিটা পশুর চাইতেও নিকৃষ্ট। বুঝে আসছে? ওয়াজ কিন্তু এত লাগে না, দুই একটা কথা আমলই যথেষ্ট। এবার আপনি এই সালিম অন্তর আর হলো জিহ্বা, এই দুইটার ট্রিটমেন্ট কি, কোরআনে আল্লাহ কি দিলেন ঠিক হওয়ার জন্য, এ সম্পর্কে এখন আমরা কথা বলবো ইনশাআল্লাহ। রাজি? আল্লাহর নবী মসজিদে নববীতে নবীজি বাবে জিব্রাইল আমার নবী বসে আছেন। বাবে জিব্রাইল হচ্ছে মসজিদে নববীর পাশে। বাবে জিব্রাইল একটি ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ জায়গা। বাবে জিব্রাইল কেন গুরুত্বপূর্ণ? আল্লাহর নবী বাবে জিব্রাইল, জিব্রাইলের গেট নামে পরিচিত। নবীজির কাছে জিব্রাইল সেখানে প্রায় 10,000 বার গিয়েছে। সুবহানাল্লাহটা জোরে বলেন না। সুবহানাল্লাহ বলার অভ্যাস আপনাদের কম, আমি যা দেখলাম। আমি বলবো কেন যে সুবহানাল্লাহ বলেন? এটা তো আপনাদেরই উচিত। সুবহানাল্লাহ বললে 500 বছর ঘোড়া দৌড়াবো, এগুলো আমি বলি না। তবে একটা জিনিস, সুলাইমান নবীরে আল্লাহ যখন হাওয়ায় তক্তি সিংহাসন দিল, 27 মাইল লম্বা ওই সিংহাসনটা, 6 লক্ষ শূন্য নিয়ে সুলাইমান নবী ওইটা বাতাসের সাহায্যে উড়ে যাইত জমিন থেকে বরাবর 9 মাইল উপরে দিয়া। এই বিশাল এক সিংহাসন না, হাওয়ায় তক্তি, ইঞ্জিন নাই, ড্রাইভার নাই, কিচ্ছু নাই, তেল মোবিল কিচ্ছু লাগে না, বাতাসে উড়া। সুলাইমান নবীর একটা উম্মত যখন হাঁটতেছে জমিন দিয়ে, সুলাইমান নবী উড়ে যাইতেছে, তো ওই উম্মতে বলে ফেললো, বলে আল্লাহ কি শান শৌকত দিছে সুলাইমান নবীরে গো, বাতাসের সাহায্যে উড়ে যায়, কি বরকত আল্লাহ দিল, সুবহানাল্লাহ। ওই উম্মতে খালি এইটা বলছে, সুবহানাল্লাহ, কি শান শৌকত সুলাইমান নবীরে দিল। আল্লাহ করছে কি, এই উম্মতে যে সুবহানাল্লাহ বলছে, এই সুবহানাল্লাহর আওয়াজটা 9 মাইল উপরে সুলাইমান নবীর কানে পৌঁছাই দিয়েছে। পৌঁছাই দেওয়ার পর সুলাইমান নবী এটা শুই না জমিনে ওই হাওয়ায় তক্তির সিংহাসন অবতরণ করতেছে, জনবতরণ করতেছে দ্রুত গতিতে। এই যে উম্মত সুলাইমান নবীর, এ তো ভয় পায় গেছে, বলে আমি কিসের জন্য এই কথা বললাম, সুলাইমান নবী তো এখন শুইনে ফেলাইছে, এটা এখন তো আমার বিচার হবে, আমাকে তো জেল দিবে, নালে আমার বেত্রাঘাত করবে, কিসের জন্য আমি বললাম। দৌড়াইতেছে এই উম্মত। এই মুহূর্তে সুলাইমান নবী জমিন অবতরণ করলেন এই সিংহাসনটা। সুলাইমান নবী ডাক দিয়ে, ও আল্লাহর বান্দা শোনে, এদিকে আসো, ভয় পেও না, আমি তোমাকে কিছু বলবো না, ভয় পেও না। কইলে হুজুর আমার মাফ করে দেন, আর জীবনে বলবো না। সুলাইমান নবী কয়, এই জন্য আমি তোমারে ডাকি নাই, তুমি যখন সুবহানাল্লাহ বলছো, এতে এত নেকি হয়েছে, আল্লাহ আমার কানে পৌঁছাই দিলেন, তুমি আমার হাওয়ায় তক্তি সিংহাসনটা নিয়ে যাও, তোমার সুবহানাল্লাহর সবটা আমারে দিয়ে দাও। সুবহানাল্লাহ বলতে চান না? সুলাইমান নবীর হাওয়ায় তক্তি সিংহাসন সুবহানাল্লাহর কাছে কিচ্ছু না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বাবে জিব্রাইলে বসা। বাবে জিব্রাইল মানে জিব্রাইলের গেট, দরজা। ওইখানে নবীজি প্রায় 10,000 বার নবীর কাছে আসছে বাবে জিব্রাইল। আল্লাহর নবী প্রতি লাইলাতুল কদরের রজনীতে হযরতে জিব্রাইল মাগরিবের নামাজের পরে বাবে জিব্রাইলে আসতেন। আমার নবী মাগরিবের নামাজ আদায় করে বাবে জিব্রাইলে নবীজি বসে থাকতেন। জিব্রাইল আসতো লাইলাতুল কদরের রজনীতে, নবীজিকে এসে জিব্রাইল বলতো, ইয়া রাসূলুল্লাহ, 1 বছরে গত লাইলাতুল কদর থেকে আজ লাইলাতুল কদর পর্যন্ত 1 বছরে যতগুলি কোরআনুল কারীমের আয়াত আপনার কাছে নিয়ে এসেছি,
নবী গো, 1 বছরের নাজিলকৃত কোরআনের আয়াতগুলি আমার সামনে তেলাওয়াত করুন। আল্লাহ কয়, জিবরাইল রে, আমার বন্ধু কোন হরফ কোন অক্ষর ভুলে গেল নাকি, যার জন্য তুই ভাবে জিবরাইলে যা, আমার বন্ধুর জবান থেকে তুই পুরা 1 বছরের নাজিলকৃত আয়াতগুলি শুনবি। কিন্তু আমার বন্ধু যদি ভুলেও যায়, তুই একটা হরফ আমার বন্ধুর কিন্তু লুকমা দিবি না, তার কারণে আমার বন্ধুকে তাহলে বেজ্জতি করা হবে। অতএব তুই করবি কি, আমার বন্ধুর পড়া শেষ হইলে তুই আবার তেলাওয়াত করবি আমার বন্ধুর সামনে। যেখানে আমার নবী হরফ ভুলে গিয়েছে, ওইখানে গিয়ে ওই হরফটা তুই 3 বার তেলাওয়াত করবি, যাতে আমার নবীর খেয়াল হয় যে আমি এই হরফটা পড়ি নেই। সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে প্রতি লাইলাতুল কদরে হযরত জিবরাইল নবীজির জবান থেকে কোরআনুল কারীম তেলাওয়াত শুনতেন। নবীজির তেলাওয়াত শেষ হলে জিবরাইল বলতো, আল্লাহর নবী গো, আপনি শুনুন, এখন আমি জিবরাইল তেলাওয়াত করি। 2 বছরের যতটুক নাজিল হতো, লাইলাতুল কদরে 2 বছরের টান শুনতো একসাথে। এরকম করে 3, 4, 5, 6, 10, 22 বছর পর্যন্ত কোরআনুল কারীমের আয়াতগুলি জিবরাইল যে নিয়ে আসতো। লাইলাতুল কদরের রজনীতে 22 বছরের নাজিলকৃত তেলাওয়াত আল্লাহর নবী হযরত জিবরাইল নবীজির কাছ থেকে তেলাওয়াত প্রথম শুনতেন। এবার দ্বিতীয়বার হযরত জিবরাইল বিশ্ব নবীর সামনে আবার তেলাওয়াত করতেন। এবার লাস্ট 23তম বছর কোরআন কমপ্লিট 30 পারা হযরত জিবরাইল আল্লাহর নবীর কাছে আসলেন। লাইলাতুল কদরের রজনীতে জিবরাইলকে জিবরাইল নবীজিকে ডাকলেন, বাবে জিবরাইল। আল্লাহর নবী মাগরিবের নামাজের পরে বাবে জিবরাইল নবীজি বসে গেলেন। হযরত জিবরাইল ঢুকলেন। ঢোকার পরে জিবরাইল কয়, নবী গো, 30 পারা কোরআনুল কারীম আজ আমাকে একসাথে তেলাওয়াত করে শোনান। আল্লাহর নবী 30 পারা কোরআনুল কারীম তেলাওয়াত করে বিশ্ব নবীকে শুনিয়ে দিলেন। 2-1টা হরফ যাতে বাদ পড়েছে, হযরত জিবরাইল নবীজিকে কখনো লুকমা দেয় নাই। হযরত জিবরাইল লাস্ট লাইলাতুল কদরে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মনোযোগ সহকারে আপনি শুনুন, আমি তেলাওয়াত করি। হযরত জিবরাইল 30 পারা কোরআন তেলাওয়াত করলেন। তেলাওয়াত করার পরে এইবার লাস্টের বছর লাইলাতুল কদরে জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, এই কোরআনের আয়াত আমি আর আপনার কাছে নিয়ে আসব না। কোরআন 30 পারা কমপ্লিট, আল্লাহর পক্ষ থেকে আর কোরআনের আয়াত আসবে না, কিন্তু আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে, হাদিসে কুদসি আসবে, কিন্তু কোরআনুল কারীমের আয়াত আর আসবে না। সেই জন্য আল্লাহর নবী গো, আপনি আবার 30 পারা কোরআন তেলাওয়াত লাস্টের বার আবার আপনার জবান থেকে আমি শুনতে চাই। লাস্টের লাইলাতুল কদরে নবীজি 2 বার কোরআন খতম দিয়েছেন জিবরাইলের সামনে। জিবরাইল 1 বার খতম দিয়েছেন। 90 পারা 33 90 পারা কোরআন তেলাওয়াত লাইলাতুল কদরের রজনীতে হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইলকে ডেকে বলে, জিবরাইল গো, আমার বন্ধু আস্তে আস্তে ধীরে সুস্থিরে তেলাওয়াত করবে, সেই জন্য আমি আল্লাহ আজকে লাইলাতুল কদরের সময়টাকে আমি স্টপ করে দিলাম। তুমি তেলাওয়াত করবা আর আমার বন্ধু তেলাওয়াত করবে, সময় সন্নিকট হবে না। হযরত জিবরাইল সেই লাইলাতুল কদরের রজনীর ভিতরে, এই যে বাবে জিবরাইল একটা ইম্পর্টেন্ট জায়গা, নবীজি ইন্তেকালের পরে নবীজির লাশটা 3 দিন জমিনে ছিল বাবে জিবরাইলের, এবং নবীজিকে জান্নাতের ফেরেশতারা
জান্নাতের নহরের পানি দিয়ে নবীকে শেষ গোসল করিয়েছিলেন বাবে জিব্রাইলে। হযরত জিবরাইল আল্লাহর নবীর কাছে কুরআনুল কারীমের আয়াত নিয়ে যখন উপস্থিত হয়ে গেলেন বাবে জিব্রাইল, জিব্রাইল কোরআনের আয়াত নবীজির সামনে পেশ করলেন। হযরত জিব্রাইলের আলোচনা নবীর সাথে শেষ হয় নাই। হঠাৎ করে জিব্রাইল বিশ্ব নবীকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবারে একজন বিশেষ মেহমানের আগমন। এমন একজন মেহমান আপনার দরবারে আসতেছে। আমি জিব্রাইল সাইটে দাঁড়াই, ওই মেহমান তার কাজ শেষ হয়ে চলে গেলে আমি আবার আসবো, সাইটে আছি আমি হুজুর। নবী আমার আশ্চর্য, যেগুলো জিব্রাইল তুমি কি বলো, এটা তোমার সাথে সম্মান এই পৃথিবীতে আবার কে? তুমি তাকে সাইড দিচ্ছ, তুমি পাশে দাঁড়াবার তারে সুযোগ দিচ্ছ, তোমার সাথে সম্মানিত এই দুনিয়াতে কেউ নাই। আল্লাহর নবীকে হযরত জিব্রাইল ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিব্রাইলের চাইতে যে বিশেষ মেহমানটা আপনার কাছে আসতেছে, আমি জিব্রাইলের চাইতেও আল্লাহ রাব্বুল আলামিনের আরশ মুআল্লা হাজার হাজার গুণে বেশি সম্মানী। নবীজি আশ্চর্য হয়ে গেল, তুমি কি বলো? সে কেমনে সম্মানী হলো? তোমার চাইতে হাজার হাজার গুণে বেশি। হযরত জিবরাইল আল্লাহর নবীকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আরশ মুআল্লা আমি জিবরাইল আল্লাহর জবান থেকে শুনে এসেছি যে মেহমানটা আপনার দরবারে আসতেছে, আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে তার ইজ্জত সম্মান প্রশংসা আল্লাহ করেছে। হুজুর, তার প্রশংসা তো আল্লাহ করেছেন, জীবিত থাকা অবস্থায় মদিনাতে সে আল্লাহ আরশ মুআল্লা তার জীবদ্দশায় জান্নাত ঘোষণা করে দিয়েছে। ওই যে আশারায়ে মুবাশশারা 10 জন জান্নাতের সুসংবাদ পাইছে জীবিত অবস্থায়, শুনছেন না? এর 10 জনের একজন কোলে আল্লাহ তার জান্নাত ঘোষণা করে দিয়েছেন। নবীজি বললেন, এই লোকটা কত দূর থেকে আসছে, বেশ মেহমান। জিবরাইল কয়, হুজুর, এই মেহমানটা দূরের কেউ না, আপনার অতি কাছের লোক। নবীজি বললেন, জিবরাইল, কে সেই লোক? কোলে এই লোকটা হলো হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু। নবী কয়, আমার সাথেই থাকে, আমি জানি না যে এই জিবরাইল আবু যরের এত ইজ্জত সম্মান কি দিয়ে হইল? আবু যরের এত সম্মান? হযরত জিবরাইল কয়, হুজুর, আবু যরের 2টা গুণ আছে, এই গুণ 2টা সচরাচর সবার মধ্যে পাওয়া যায় না। এই 2 গুণ 2টার বিনিময়ে আল্লাহ তাকে এত ইজ্জত সম্মান এবং জান্নাত ঘোষণা করেছেন। নবীজি বললেন, জিবরাইল, গুণ 2টা কি বলতো? বলে, হুজুর, 1 নাম্বার গুণটা হলো আবু যরের, ওর অন্তরটা হলো সালিম, বিশুদ্ধ অন্তর তার, ওর দিলটা পরিষ্কার হুজুর, ওর দিলের ভিতরে কোনো মুনাফিকি নাই, কোনো সিটারি নাই, বাটপারি নাই, 2 নম্বরই নাই, সুদ নাই, ঘুষ নাই, প্রতারণা নাই, গীবত নাই, শিকায়েত নাই, তার হাত পা দ্বারা যে দুনিয়াতে কেউ ক্ষতিগ্রস্ত হবে এই আশঙ্কাও নাই, যার জন্য তার দিলটা পরিষ্কার। এই জন্য আল্লাহ তাআলা তার এত ইজ্জত সম্মান আল্লাহ আরশ মুআল্লা ঘোষণা করেছেন। কি বুঝলেন? নামাজ পড়েন 5 ওয়াক্ত, এখনো মিথ্যার অভ্যাস ছাড়তে পারেন নাই, ওটা কোনো নামাজই না, ওইটা হলো মুনাফিক লোক। আপনি নামাজ পড়েন 5 ওয়াক্ত, 1 ওয়াক্ত বাদ নাই, এখনো মুনাফিকি ভিতর থেকে যায় নাই, ওই ব্যক্তি নামাজই না, ওই হলো মুনাফিক। আপনি নামাজ পড়েন 5 ওয়াক্ত, এখনো পর্যন্ত বাজারে যখন ধান নিয়ে যান, এই উপরে মনে করেন চকচকা ধান 10 কেজি মাইরে দেন, ভিতরে গুমা দান, মলন পারামি দান, কেউ দেখে নাই। দেখেছেন কে? কারণ মুমিন কখনো কারো সাথে প্রতারণা করবে না, মুমিন নিজে ঠকবে, অপরকে ঠকাবে না, ওই ব্যক্তি হলো মুমিন। আপনি নামাজ পড়েন 5 ওয়াক্ত, হজ করে আসেন, রমজানে ইতিকাফ করেন। এখন তো ইতিকাফ হলো ইত্তেফাক, এখন এগুলোর মসজিদে যে আমরা থাকি এগুলোর ইতিকাফ কয় না, মন খারাপ করেন না।
কেন বললাম না জানেন? এতে কাফে বইসে দুনিয়ার কথাও চলে, ছেলে মেয়েদের সাথে কথাও চলে, মোবাইলও চলে, মনে করেন গপ্পও চলে, চা পানো বিড়ি সিগারেটও চলে, মনে করেন খালি ওইখানে গিয়ে ঘর ছাড়া মসজিদে এসে থাকে, এতটুক তোফাত। ঘুমও পারতাছে, ইবাদতে তেমন কিছুই নাই। এদেরকে এতে কাফ হয় না। এতে কাফ কাকে বলে জানেন? একটা কথা বলি, নবীজি উহুদ পাহাড়ের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন, সাপে ব্যাং ধরে, এই দৃশ্য দেখছেন কেউ? দেখছেন? মাশাআল্লাহ। সাপে ব্যাং ধরলে ব্যাঙের অবস্থাটা কি হয়? চেউমেউ শুরু করে দেয় না? এর সাথে বড় বিপদ হতে পারে না? মৃত্যুর মুখে ব্যাং, সাপে গিলে ফেলাইলে শেষ। সাপ জীবন বাঁচানোর জন্য চিৎকার পারতেছে, ব্যাং। নবীজি হাঁটতেছে ওই দিক দিয়ে যাচ্ছে, তে ব্যাং সাপ সবারই তো নবী, বিশ্ব নবী, ঠিক না? আল্লাহ 18,000 মাখলুকাতের রহমত স্বরূপ পাঠাইছেন আমার নবীকে, শুধু মানুষের নবী না, জীব জানোয়ারেরও নবী। এখন ব্যাং নবীরে দেখে কই, হুজুর আমি যে বিপদে আছি এর সাথে বড় বিপদ জীবনে কারো হতে পারে না, আমি নির্ঘাত মৃত্যু, হুজুর আপনি তো দয়ার সাগর, আমাকে এই বিপদ থেকে আমাকে বাঁচান, সাহায্য করেন। ব্যাং সাহায্য চাই। সাপে কই কি জানেন? কই হুজুর 3 দিনের উপবাস, বহু কষ্ট করে এই আদারডারে দর্শি আমি, দয়া করে আপনি আদারটা নষ্ট করবেন না। এখন আদার নষ্ট করার তো জায়েজ নাই, পড়ল নি বিপদে। নবীজি দাঁড়ায়া প্রথম ব্যাঙের একটা উপদেশ দিল, বলে তুই যদি বাঁচতে চাস এই বিপদ থেকে, মৃত্যু থেকে যদি বাঁচতে চাস তুই, তাহলে মরার মতো মরে যা। কথাটা বুঝ কইরে, মরার মতো মরে যা। আর সাপের নবীজি বলল, খাইতেই যদি চাস আদার, ভালো করে ধরিস, ফসকে যেন না যা। আর কি বলবো, বইলে দাঁড়ায় আছে। ব্যাং করছে কি? নবীর উপদেশ মানছে। নবীর উপদেশ মানে না, শত কষ্ট দুঃখ বেদনা সহ্য করে, মনে করেন শরীর ছাড়ে দিছে, মনে মরে গেছে, সেও মেও আর নাই, নীরবে কষ্ট করতেছে ভিতরে, কিন্তু বাহ্যিক দৃষ্টিতে মনে হয় সে মরে গেছে, শরীর ছাড়ে দিছে, সেও মেও কিচ্ছু নাই। ছাড়ে দেওয়ার পরে ব্যাঙে চিন্তা করলো, নবীজি তো আর খারাপ কয় নাই, ছাইরে ভালো করে দড়ি। উপদেশ খাইতে চাস ভালো করে দড়িস, বলে ছাইরে ভালো করে দড়ি। যেন সাপে দিছে ছাইরে ব্যাঙের, ব্যাঙ মারছে এক লাফ। এখন কি সাপে নবীরে দুষতে পারে? উপদেশ তার খারাপ দেয় নাই, ব্যাঙে নবীর উপদেশ মাইনে মৃত্যুর হাত থেকে বেঁচে গেল। যার জন্যে এই হাদিসটা কি শিক্ষা দিল? যে তুমি যদি জাহান্নাম থেকে, কঠিন শাস্তি থেকে, কবরের আযাব থেকে, জাহান্নাম থেকে যদি তুমি বাঁচতে চাও, তাহলে এই দুনিয়াতে তুমি মরার মতো মরে যাও। মানে তুমি একটা মৃত লোক। মনে করেন মৃত লোক কেমন? এতে কাফে বসছি, আমি একটা মরা জিন্দা লাশ, দুনিয়ার কোন কারো সাথে আমার সম্পর্ক নাই, আমি আল্লাহর সাথে সম্পর্ক নামাজ আর তাসবিহ তাহলিল, এটার নাম হলো ইতিকাফ। দুনিয়ার সবই চলে এখন মসজিদে ইতিকাফে, ঠিক না? বাড়তি বললাম? যার জন্য আল্লাহর নবী যে ট্রিটমেন্ট দিয়েছেন আমাদের এই দুইটা জিনিসের জন্য, আপনি দেখেন নামাজ পড়ি 5 ওয়াক্ত, হজও করে আসি, এতে কাফও করি মসজিদে, এখনো পর্যন্ত আমার অভ্যাস সুদে দোকানে দোকানে টাকা লাগানো, এই অভ্যাস আমার যায় নাই। আপনারা আবার লাগান না, ভালো মানুষ, অন্যখানের কথা বলতেছি। এখনো পর্যন্ত দুধে পানি মিশানো, এই অভ্যাস যায় নাই। খাদ্যে বেজাল করা, এই অভ্যাস আমার যায় নাই, কিন্তু ঠিকই বাজার মসজিদে আইসা নামাজ পড়ি। আসেন এরকম? আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আবু যর গিফারিকে আল্লাহ যে জান্নাত ঘোষণা করেছেন যে আমলটার জন্য, তাহলে তোর দিলটা পরিষ্কার, ভিতর পরিষ্কার তার।
এটা হলো গুণতা। শুধু তাই না, তাবুকের যুদ্ধের দিন বিশ্বনবী মসজিদে নববীতে বসা, ফজরের নামাজের পরে নবীজি দাঁড়ায়া বললেন, তোমরা প্রত্যেকেই যার যার বাড়িতে গিয়ে বিবি বাল বাচ্চার কাছ থেকে বিদায় নিয়ে আসো। হতে পারে কারোর জন্য জীবনের এটা শেষ দেখা, কারো যুদ্ধে শহীদ হতে পারে। ঠিক নিজ্ঞা সাহাবীরা মসজিদে নববী ছেড়ে প্রত্যেকের বাড়িতে চলে গেল বিদায় আনার জন্য। মসজিদে নববীতে থাকলো তিনজন, হযরতে যায়েদ, হযরতে আনাস আর বিশ্বনবী। তিনজন থাকলো, আর সবগুলো বিদায় আনতে গেল। নবীজি হযরতে যায়েদ আর হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, সেজদায় আল্লাহর কাছে কান্নাকাটি করো। নবীজি সেজদায় চলে গেলেন। সেজদায় চলে গিয়ে আল্লাহর দরবারে কান্নাকাটি করতেছেন, আল্লাহ তুমি মুসলমানদের প্রতি, মুজাহিদদের প্রতি, সাহাবীদের প্রতি তুমি দয়া করো আল্লাহ, তাদেরকে যুদ্ধের ময়দানে সাহায্য করো আল্লাহ। কান্নাকাটি করতেছেন নবী। একটা সেজদায় বিশ্বনবী কাটাই দিলেন 1.5 ঘন্টা। কতটুকু? 1.5 ঘন্টা একটা সেজদায়। সেজদার থেকে মাথা উঠালেন নবী, মাথা উঠায় ঘুরে বসলেন মুসল্লির দিক ঘুরে। এই মুহূর্তে প্রত্যেকের বাড়ির থেকে সাহাবীরা অনেকেই বিদায় নিয়ে উপস্থিত হয়ে গেছে মসজিদে নববীতে। নবীজি মুসল্লির দিক ঘুরে বসে বাহিরের দিক যখন দৃষ্টি দিলেন, দৃষ্টি দিয়ে দেখে 1.5 ঘন্টা হইল সূর্য উঠছে, কিন্তু সূর্যের আলো নাই। সূর্যের আলো দেখা যায় না দুইটা কারণ, অতিরিক্ত যদি কুয়াশা পড়ে আর যদি আকাশে মেঘ জমা থাকে, ঠিক না? এই দুইটা কারণ যদি না হয়, সূর্যটা ওঠার সাথে সাথে 5 মিনিটের ভিতরে তামাম দুনিয়াতে সূর্যের কিরণ পৌঁছে যায় নাকি? নবী তাকায় দেখলেন বাহিরের দিকে কুয়াশাও নাই, আকাশে মেঘও নাই, সূর্যের আলোও নাই। তাহলে এটা চিন্তার বিষয় না? নবী কোরআন খুললেন, আল্লাহর নবী কুরআনুল কারীম খুলে দেখলেন আল্লাহ পাক এই কোরআনে ঘোষণা করেছেন, যেই দিন কিয়ামত হবে, কিয়ামতের লক্ষণ হলো ইযাশ শামসু কুবিরাত, যেই দিন কিয়ামত হবে সূর্য তার আলো হারায় ফেলবে, সূর্য নিষ্প্রভ হয়ে যাবে, অকেজু হয়ে যাবে। ওয়া ইযান নুজুমু কাদারাত, আকাশের তারকাগুলি বিক্ষিপ্ত ভাবে জমিনে ঝরে পড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযাল জিবালু সুইরাত, পাহাড়গুলি চলমান হয়ে যাবে, পাহাড়গুলি স্থির থাকবে না, হাঁটতে থাকবে, দৌড়াতে থাকবে। আল্লাহ কয় যেই দিন কিয়ামত হবে আমি আল্লাহ কি করব শোনো, ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতাও ওয়াহিদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া হুমিলাতিল আরদু, আমি এই জমিনটাকে, জমিনের ভিতরে যা কিছু আছে তা সব, ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু, জমিন আর পাহাড়কে আমি আল্লাহ কি করব, ফাদুক্কাতা দাক্কাতা ওয়াহিদা, আমি আল্লাহ একটা ধাক্কা দেব আলতো ভাবে, সারাটা দুনিয়া পাহাড় পর্বত জীব যা কিছু আছে সমস্ত কিছু তুলার মতো সারা দুনিয়াটা উড়তে থাকবে, কিয়ামত হয়ে যাবে। আল্লাহর নবী কোরআনের এই আয়াতটা দেখে নবীজি সাহাবীদের ভিতরে কান্না বিজলিত কণ্ঠে সাহাবীদেরকে বললেন, শোনো আজকে কিয়ামত হয়ে যেতে পারে, সূর্যের আলো নাই, যেই দিন কিয়ামত হবে সেই দিন সূর্যের আলো থাকবে না। আজকে তো সূর্যের আলো নাই, 1.5 ঘন্টার উপরে হয়ে গেল সূর্য উঠেছে, আলো নাই, হয়ে যেতে পারে কিছুক্ষণের ভেতরে কিয়ামত, তোমরা সেজদায় চলে যাও। সাহাবীরা সেজদায় লুটে কান্নাকাটি শুরু করলো। আল্লাহর নবী বললেন, তোমরা নিজেদের জন্য দোয়া করো, আমার এতিম উম্মতের জন্য দোয়া করো, আল্লাহ যেন আমার উম্মতদেরকে ক্ষমা করে দেয়, কারণ আজকে কিয়ামত হয়ে যেতে পারে। আল্লাহর নবী সেজদায় পড়ে
ফেলে আমার নবী দ্বিতীয়বার সিজদায় গিয়ে দোয়া করতেছেন। দোয়ার সিজদারত অবস্থায় ওহী নাজিল হয়ে গেল। হযরতে জিবরাইল নবীজির সিজদার জায়গায় এসে নবীজির কানে কানে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সিজদা থেকে মাথা উঠান, আমি আপনার জিবরাইল হাজির হয়ে গেছি। আল্লাহর নবী সিজদা থেকে মাথা উঠালেন। নবীজি জিবরাইলকে বললেন, জিবরাইল গো, তুমি কি কিয়ামতের সংবাদ নিয়ে এসেছো? আর কতক্ষণ বাকি কিয়ামতের? তুমি বলো কতক্ষণ পরে ধ্বংস হবে এই দুনিয়াটা? আল্লাহর নবী বলার পরে হযরত জিবরাইল বিশ্ব নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের সংবাদ আমি নিয়ে আসি নাই, কিয়ামত বহু দূর, আমি আপনার কাছে কিয়ামত সম্পর্কে বলতে আসি নাই। নবীজি বললেন, জিবরাইল, তাহলে সূর্যের আলো কোথায় গেল? সূর্যের আলো কোথায় লুকিয়েছে? এই সংবাদ নিয়ে আমি আপনার কাছে হাজির হয়েছি। লেগে আমি আইছি, সূর্যটা কোথায় গেল? এখন দেখেন জিবরাইল কি কয়, একটু মহব্বতে দিলটা উজাড় করে কালেমার জিকিরটা করে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ। আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ হযরতে জিবরাইল আল্লাহর নবীকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজ আপনার কাছে আমি দুটি সংবাদ নিয়ে হাজির হয়েছি। নবী গো, একটা হচ্ছে দুঃখের সংবাদ, আর একটা হচ্ছে খুশির সংবাদ, দুটি সংবাদই নিয়ে আসি। নবীজি বললেন, জিবরাইল, তুমি দুটি সংবাদ নিয়ে এসেছ, বলো কি কি? জিবরাইল কয়, নবী গো, আগে দুঃখেরটা বলবো না সুখেরটা বলবো? আল্লাহর নবী বললেন, জিবরাইল রে, দুঃখের সংবাদটা আমাকে তুমি আগে শোনাও। এবার জিবরাইল কয়, হুজুর, আপনার প্রাণ প্রিয় সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়া ফজরের নামাজের পরে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। নবীজি এই সাহাবীটাকে এত মহব্বত করত, ভালোবাসত। সবাই কিন্তু নবীর গায়ের সাথে গা লাগায় বসার অনুমতি ছিল না। সব সাহাবীর অনুমতি ছিল না। কেউ সামনে বসতো, কেউ ডাইনে বসতো, কেউ বামে বসতো, কেউ পিছে বসতো, কিন্তু গায়ের সাথে গা লাগায়া এই মুআবিয়া ইবনে মুআবিয়া নবীর সাথে বসতো। নবী খুব মহব্বত করত। আছে না কিছু লোক, মহব্বতের একটা জিনিস যদি চলে যায় খারাপ লাগে না? মানুষ বাদ দেন, আপনি একটা বিড়াল পালেন, বিড়াল রে খাওয়াইছেন, বিড়ালটা হঠাৎ করে মারা গেছে, দেখে কান্নার রোনাজারি শুরু হয়ে যাবে ইয়ের ভিতরে, গোরের ভিতরে। ঠিক বাস্তব। আপনি একটা মুরগি জবাই করবেন, আপনার কোনো ফিলিংস আসবে না। বাজার থেকে যদি কিনে এনে জবাই করেন, কোনো খারাপই লাগবে না। কিন্তু ওই মুরগিটা যদি আপনি ঘরে পালেন 1 মাস, এরপরে জবাই করে দেখেন কত খারাপ লাগে। ঠিক
নবী মুআবিয়া ইবনে মুআবিয়াকে মহব্বত করত। কেমন মহব্বত করত, তার ইজ্জত সম্মান কত। একদিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, তার একটা গোলাম ছিল, তার নাম হলো সাওবা, আব্দুল কাদের জিলানীর খাদেম। তে সাওবা একদিন প্রশ্ন করলো আব্দুল কাদের জিলানী, কইলে হুজুর একটা কথা বলি। কইলে বল। কইলে আপনি আর বিশ্ব নবী সম্মান ইজ্জতের দিক দিয়ে কতটুক তফাৎ। আব্দুল কাদের জিলানী রাগে খুব করে হাতে ধরে ফেলেছে, বেয়াদব, এই 14 বছর আমার সাথে থেকে এটাই শিখলি, কার সাথে কার তুলনা করস। শুন, নবীর যে সাহাবী আছে সবচেয়ে নিম্ন দরজার সাহাবী, ও পিছে বসতো, তার নাম হলো উহাসি। এই উহাসি আরবের মরুভূমি দিয়ে ঘোড়া দৌড়ে যাইতো, ঘোড়ার পায়ে যে ধুলিকণা বাজতো, উহাসির ঘোড়ার পায়ের একটা ধুলিকণার সমান ইজ্জত আমি আব্দুল কাদের জিলানীর এখনো হয় নাই। তাহলে 1 নাম্বার সাহাবীর ইজ্জত কত, আর নবীর গায়ের সাথে গা লাগে যে সাহাবীটা বসতো তার ইজ্জত কত। হযরত জিবরাইল যখন মৃত্যু সংবাদটা দিলেন নবীকে, নবীর 2 চোখের কোনা দিয়ে পানি জোরে গাল বেয়ে বেয়ে দাড়ি ভিজে বুকের ভিজে গেল। নবীজি খালি বললেন, জিবরাইল, আমার মুআবিয়া ইবনে মুআবিয়া কেমনে দুনিয়া থেকে বিদায় নিল তুমি আমাকে বলো। সে কি অসুস্থ হয়ে, নাকি আল্লাহ খুশি হয়ে তাকে নিয়ে গেছে? জিবরাইল বর্ণনা করলেন তার মৃত্যু কি লেগে হয়েছে, বর্ণনা করলেন। বর্ণনা করার পরে নবী কয়, জিবরাইল রে, আমার এই সাহাবীর মৃত্যুর সাথে সূর্যের সাথে কি সম্পর্ক? কইলে হুজুর এখনো ওইটা আসেই নাই। আমি এবার তুমি সুখের সংবাদটা বলো কি? জিবরাইল রে নবীজি বললেন। এইবার হযরত জিবরাইল আল্লাহর নবীকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, খুশির সংবাদটা হলো আপনার প্রাণ প্রিয় সাহাবীর নামাজের জানাজার ইমামতিটা আপনি করবেন, আপনাকে আমি জিবরাইল নিতে এসেছি। এটা আসলে খুশির বিষয় না? নবী জানাজার ইমামতি করবে। আল্লাহর নবী হযরত জিবরাইলকে ডেকে বললেন, জিবরাইল রে, আমি আশ্চর্য হয়ে গেলাম, আমার কত জলিলে কদর সাহাবী দুনিয়া থেকে বিদায় নিল, কত সাহাবী আমার শহীদ হয়ে গেল। আমার প্রাণ প্রিয় চাচা হযরতে আমির হামজা দুনিয়া থেকে শহীদ হলো। কই রে জিবরাইল, কোনদিন তো কারো ইমামতির জন্য এমন করে তুমি আমাকে নিতে আসো নাই। এর আগে তো তুমি কোনদিন আমার কাছে আসো নাই, জানাজার ইমামতি করতে হবে, নিতে আসো নাই। আজকে কেন আমার এই সাহাবীর জানাজার ইমামতির জন্য তুমি নিতে আসলা? প্রশ্ন আছে না? আল্লাহর নবীকে জিবরাইল ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আমি আপনাকে নিতে এসেছি, আল্লাহর হুকুমে আমি এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বললেন, জিবরাইল রে, যা রে মদিনাতে মসজিদে নববীতে আমার বন্ধুর কাছে চলে যা। আমার বন্ধু যেন যুদ্ধের ময়দানে একটু পরে রওনা করে আগে আমার বন্ধুর এই সাহাবের জানাজার ইমামতিটা শেষ করে যেন যায়। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইলকে বললেন, জিবরাইল রে, আমার বন্ধু যখন তোকে প্রশ্ন করবে তুই জানায় দিবি আমার বন্ধুর এই সাহাবের প্রতি আমি আল্লাহ খুশি হয়ে গেছি, এবং আরশে আজিমে আল্লাহ মৃত সাহাবীর প্রশংসা আমার আল্লাহ করেছেন, এবং এই সাহাবীর মাটির নিচে যাওয়ার সাথে সাথে কবরটাকে আমি জান্নাত বানাই দিব। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডেকে বললেন, জিবরাইল রে, আমার বন্ধুকে এই জন্য আমি আল্লাহ তার জানাজার ইমামতির জন্য নিযুক্ত করেছি, তার কারণ হলো
আজকে আমার বন্ধুর এই সাহাবের জানাজার নামাজে আকাশ থেকে 2 লক্ষ ফেরেশতা উপস্থিত হবে। সুবহানাল্লাহ। 2 লক্ষ ফেরেশতা আজকে আমার বন্ধুর পিছে মুক্তাদি হয়ে নামাজ পড়বে, এই সাহাবীর জানাজার নামাজ। জিবরাইল রে, আমার বন্ধুকে গিয়ে বলে দিস যে আমি জিবরাইল সহ প্রথম আকাশের ফেরেশতার সর্দারের নাম ইসমাইল ফেরেশতা সহ ইসরাফিল মিকাইল সহ রহমতের 70,000 ফেরেশতা সহ আজকে সাহাবীর জানাজার নামাজে অংশগ্রহণ করবে। এই জন্য আজকে ইমামতি আমার বন্ধুকে ছাড়া আর কাউকে মানাবে না। হযরতে জিবরাইল আল্লাহর নবীকে আল্লাহ পাকের ঘোষণা বিস্তারিত যখন বিশ্ব নবীকে বললেন, নবীজি জিবরাইলকে প্রশ্ন করলো, জিবরাইল রে, আমার এই সাহাবীকে আল্লাহ এত দামি বানাইলেন, ইজ্জত দিলেন, সম্মান দিলেন, আকাশ থেকে 2 লক্ষ ফেরেশতা আল্লাহ পাঠাইলেন জানাজার নামাজে, আমাকে ইমামতির জন্য তোমাকে নিতে পাঠালেন। জিবরাইল তুমি কি বলবা না আমার এই সাহাবী কি এমন আমল করেছে আল্লাহ তার প্রতি খুশি? বলো তো, কি বলবো আপনাদের সামনে? কি আমল করেছে জিবরাইল? কত কয় হুজুর, আপনার এই সাহাবী 2টা গুণ আছে যা অন্যান্য সাহাবীর ভিতরে সচরাচর পাওয়া যায় না। এই 2টা গুণের জন্য আল্লাহ এই কাম করলেন। কইলে গুণ 2টা বল কি? কইলে হুজুর 1 নাম্বারটাই হলো আপনার মাহাবিয়া ইবনে মাহাবিয়ার দিলটা পরিষ্কার, এই ভিতর পরিষ্কার। আমার মনে হয় এর সাথে বড় দৃষ্টান্ত আর নাই। নামাজের কথাও কয় নাই, রোজার কথাও কয় নাই, যাকাতের কথাও কয় নাই, হজের কথাও কয় নাই, কিচ্ছুর কথা বলে নাই, করেছে দিল পরিষ্কার। আবার এটা ভাইবেন না তাহলে দিল পরিষ্কার হলেই তো যথেষ্ট, তাহলে নামাজ লাগে কে? এই দিল পরিষ্কার, নামাজ ছাড়া আবার পরিষ্কার হবে না। হজ ফরজ হলে হজ ছাড়া পরিষ্কার হবে না, যাকাত ফরজ হলে যাকাত দেওয়া ছাড়া এটা পরিষ্কার হবে না। হ্যাঁ, এইগুলো করার পরও আমার যে করণীয়, আমার নবী মিথ্যা বলে নাই, আমিও বলবো না। আমার নবী মুনাফিকি করে নাই, আমিও করব না। সিটারি করে নাই, আমিও করব না। বাটপারি করে নাই, আমিও করব না। এইগুলো হলো আমল, সৎ কাজ। এইগুলো করলে আমার জন্য আল্লাহ আকাশ থেকে 2 লক্ষ থেকে 5 লক্ষ ফেরেশতা জানাজায় পাঠাবে, যদি আমার এটা ভিতরটা পরিষ্কার থাকে। এখন ভিতরটা পরিষ্কার, মাল মেট্রেস কি খালি তো পরিষ্কার থাকে, এটাই বললাম। এখন পরিষ্কার কি দিয়ে হবে? সাবানটা কি বলবো? কষ্ট হচ্ছে না তো? বুঝলেন? হ্যাঁ, এবার আপনি আসেন, এইটা পরিষ্কার হবে কি দিয়ে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিররিজালি নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুনা ওয়ালিন নিসাই নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন। আল্লাহ বলে দিলেন, আল্লাহ এখন একটা হিসাব আসবে, এটা কেউ আবার মন খারাপ করে না, আমার কথা না কিন্তু, ক্ষমা চেয়ে নিচ্ছি, তবু তো বলতে হবে হক কথাটা, ঠিক না? আল্লাহ লিররিজালি নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন। যে ভুলটা আমাদের সমাজের ভিতর প্রত্যেকটা ঘরে, এই ভুলটার কথা বলতেছি। আল্লাহ পুরুষের যেমন তার পিতামাতার নিকটতম আত্মীয় স্বজনের পরিত্যক্ত যে সম্পদটা থাকে, এটা যেমন পুরুষের অধিকার আছে, আল্লাহ ঠিক তেমনি ওয়ালিন নিসাই নাসিবু মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন, ঠিক তেমনি মেয়েদেরও তার বাবা মা আত্মীয় স্বজনের পরিত্যক্ত সম্পদের হক তেমন মেয়েদেরও আছে। এই কথাটা বললেন কে? জোরে কোন কে বললেন? এখনই দেখবেন কারো মুখ কালো হয়ে যাবে, কারোটা উজ্জ্বল হবে, কেউ উঠেও যাইতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন কয়, আমি যে হক দিয়ে দিলাম, মিম্মা কাল্লা মিনহু আও কাসুর, সম্পদ কম বেশি যতটুকুই আছে, কে কতটুক পাবে পরিবারের নাসিবাম মাফরুদ, আমি আল্লাহ নির্ধারণ করে দিয়েছি। এইখানে চিন্তার কোনো কারণ নাই, নির্ধারণ করেছেন কে?
পৃথিবীর কোন নবী রাসূল, কোন রাজা বাদশা মন্ত্রী মিনিস্টার প্রেসিডেন্ট, কোন নেতা এটা বন্টন করে নাই। বন্টন করেছেন কে? আল্লাহ। এবার আল্লাহ কয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনো আমি আল্লাহ কেমনে বন্টন করলাম। ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। আল্লাহ কয়, পিতামাতা এবং আত্মীয় স্বজনের সম্পত্তি কে কতটুক পাবে জানো? লিয-যাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। একজন পুরুষে যতটুক পাবে, দুইজন মহিলা মিললে একজন পুরুষের সমান পাবে। এটা বন্টন করছেন কে? আল্লাহ। এটা কিন্তু কারো কোনো হাত নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনো আমি আল্লাহ যে বন্টন করে দিলাম, এই বন্টনের উপরে আইয়াকুনা লাহুমুল কিয়ারাতু মিন আমরিহিম, তামাম পৃথিবীর কোন ব্যক্তির ক্ষমতা নাই। আল্লাহ কয়, আমি আল্লাহর এই বন্টনকে রদবদল করবে, হেরফের করবে। ঘোষণা কার? আল্লাহ। আল্লাহ কয়, মাইয়া আসিল্লাহ ওয়া রাসূলাহু, আল্লাহ এবং আল্লাহর রাসূলের এই বিধানকে, এই সিস্টেমকে যে অবজ্ঞা করবে এবং হেরফের করবে, কমাবে বাড়াবে নিজের খেয়াল খুশি মতে, ফাকাদ দল্লা দলালাম মুবিনা, ওই ব্যক্তির মতো জালেম, গুমরা, নাফরমান, অকৃতজ্ঞ আকাশের নিচে জমিনের উপরে আর নাই। বললেন কে? তাহলে আপনি নামাজ দিয়ে কি করবেন? একটু আগে যে আমি বললাম, রোজা দিয়ে আপনি কি করবেন? তাহলে এইখানে আপনি সব হারিয়ে লাইছে। করছেন কি? আপনি ছেলেরে দিচ্ছেন লেখে বেশি, ছেলে মানুষ কামাই করছে, মেয়েরে দেন নাই, ঠকাই দিছে, ঠিক না? আচ্ছা, ছেলেও আপনার, মেয়েও আপনার, কিন্তু ছেলেরে দিলেন, মেয়েরে দিলেন না, করে নিয়ে এরকম, ঠিক না? আচ্ছা, দিলেন না, দিয়া আপনি যদিও দিছেন, বলে না হুজুর আমি সমান হিসাব করে দিছি, কে কতটুক পাবে, কারণ কব্বরে যায় শাস্তি পামু আমি কে। কিন্তু এখানে একটু চালাকি করছে, রাস্তার সাইডে জমি 5 লাখ টাকা শতাংশ, এই 20% এই 25 নম্বর দাগে এই নি দিয়েছেন ছেলেরে লিখে, আর বন্ধের ভিতরে দিছেন 26 নম্বর দাগে মেয়ে করে, এর দাম 5 লাখ টাকা শতাংশ, ও বন্ধের ভিতরে 10,000 টাকা করে কয় না, টের পায় নাই কেউ, কিন্তু দেখেছেন কে? এই 25 নম্বর দাগে 20% জমি ছেলেরও হক আছে, ওইখানে মেয়েরও আছে নাকি? আচ্ছা, হিসাব ঠিক রাখেন। কিন্তু এখন মনে করেন আপনি লিখে দিছেন কি, এক ছেলে 2 মেয়ে আপনার আর বিবি, ধরেন আপনার 16% জমি আছে, তাহলে 16%-র ভিতরে বিবি কতটুক পাবে? জোরে কোন? 2 শতক, কারণ 8 ভাগের 1 ভাগ বিবি পাবে। এটা বন্টন করছেন কারা? আল্লাহ। এখন 2 শতক বিবি পাবে, বিবিরে 2 শতক দেন নাই, জমি কম করলে তোমার নামে দে, আর কি হবো, এনে ফুলার নামে দিয়ে দিই। বিবি কয়, কোন গোলামের বেটা সংসার করলাম এতদিন, আমার হক মারছে, মোহরানের টেহাটাও দেয় নাই। বিবি মন খারাপ মনে মনে, আপনি তো লিখে দিয়ে দিছেন। আচ্ছা, বিবির মন খারাপ, আপনি কিয়ামত পর্যন্ত আল্লাহ যদি আপনার হায়াত দেয়, আর কাবা ঘরের ভিতরে যদি সেজদা দিয়ে কপালটা ফাড়ায় ফেলেন, ওই বাটপার আল্লাহ ক্ষমা করুন না। তার কারণ হলো বিবির হক আপনি মারছেন। আমি কিন্তু আপনি জানেনই তো, কারা খুশি হলেন বিরক্ত হলেন এটা দেখার বিষয় না, হকের কথাটাই বললাম। আচ্ছা, আবার 2টা মেয়ের নামে লিখে দিতেন, ছেলে কথা শুনে না, হিরোইন খায়, হারামজাদা তোরে দিবই না সম্পদ, তোরে তেজ্যপুত্র করে দিবু। মেয়েদের নামে দিচ্ছেন লিখে, ছেলেরে দেন নাই। ছেলে এখন বাউল হয়ে ঘুরে, বাজারে বাজারে ঘুরে, বাপের সম্পদ লিখে দিল না। বাপ তো দুনিয়াতে নাই, বলে আল্লাহ তুই বিচার করিস, কব্বরের মধ্যে গিয়ে লাথি মারে বাপে। ছেলে অভাব নাই, নজির। আপনি মনে করেন সারা জীবন তাহাজ্জুদ পড়ছেন, মক্কা শরীফে গিয়ে হজও করছে, রিয়াজুল জান্নাতে গিয়ে নামাজও পড়ছে, কিন্তু ওই ছেলেরে ঠকাই গেছেন, লিখে দেন নাই, মেয়েদের নামে লিখে দিয়েছেন। যাওয়ার পরে কবরের ভিতরে গিয়ে আপনি শুয়ে আছেন, তো
আপনি দেখুন ভাই, এই কোরআন দলিল দেয় কিয়ামত পর্যন্ত আপনারা যদি আল্লাহ হায়াত দিত আর খালি সেজদায় কাবা ঘুরে পড়ে থাকতেন আর ডাইন বাম তাকাবেন না, তবু ওই সিটারের দোয়া আল্লাহ কবুল করবে না। আমি কিন্তু বলি নাই, বলছেন কে? আমারে দুইশের না। এবার আর একটা কাজ করছেন। কি কাজ করছেন বলবো? 16% জমি, এক ছেলে 2 মেয়ে, বিবিও আছে। তো বিবি একটা বুদ্ধি দিল, বলে কুদ্দুসের বাপ এটা কথা তোমার বলবো করে আর বলা সাহস পায় না, আবার কি জানি মনে করো কুদ্দুস নামে কেউ থাকলে মন খারাপ করে না, আমি বোঝানোর লাগে বললাম। বলে কুদ্দুসের বাপ কয়দিন করে কুমু কুমু করে আবার কি জানি মনে করো তুমি। বলে আরে তুমি নির্ভয় কও কি? বলে দেখো পোলাপানের আজকাল যে অবস্থায় এখনই কথা শুনে না, তুমি আসো এখন আমি চিন্তা করি না, কিন্তু তুমি মরে গেলে আমার দুঃখে কুত্তাও কানবো না। তে কি বলতে চাও তুমি খুইলে কও। বলে দেখো মানুষের কাছে শুনি খালি হার কুত্তাও ছাড়ে না, আরে তুমি কও কি করতে চাও? বলে তোমার যে ওই যে করতে মারি বাজারে 5% জমি আছে না, ওই বাজারের সাইডে ওই জমি খানি যদি তোমার আমার নামে লিখে দিয়ে যাও, তাইলে মনে করি জমির লোভে পোলাপানে আমারে দেখবো, আমার আর বৃদ্ধাশ্রমে জান লাগবো না। ঠিক না? ভালো বুদ্ধি দিছে না? কলে আমার আর বৃদ্ধাশ্রমে জান লাগবো না, ওই জমিটা আমার নামে লিখে দেবে। এখন মনে করেন কেবল এক ছেলে এক মেয়ে হয়েছে, বিবির কিন্তু এখনো বিয়ের বয়স আছে। আমনে বিবির বুদ্ধি দিয়ে প্ররোচনায় করে দিয়েছেন লিখকে। বিবি পাইতো কতটুক 16 মধ্যে 2 লিখে দিলেন কত? লিখে দিয়ে হাই রে শাহজাহান বাইরে কইলেন যে আমনে না উমরায় লোক নেন। কলে হয়। কলে এইবার আমি রমজানে এতে কাপ করতে চাই ভাই, দেখেন তো একটু জমি বাজারে খানি যে নিয়ে আসেন বিবির নামে লিখে দিছি। আপনি গেলেন উমরাতে লিখে দিয়া গিয়া আসওয়াত পাথর থেকে তোয়াফ শুরু করতে হয়, ঠিক না? আসওয়াত পাথরের কোনায় যখন আপনি দাঁড়াইবেন, প্রথম কথা আল্লাহ বলবে এই সিটার তুই আমার ঘরে গে, তুই তো কেবল জাহান্নাম তৈরি করে বাংলাদেশ থেকে আইছ। কারণ পাইতো 2% দিলি 5 আর 3 ছিল ওই ছেলে মেয়ে, তাদের হক মাইরা তুই দিলি 5, তুই আমার ঘর থেকে বিদায় হ। আপনি নিশ্চিত থাকুন। এই ভাই জমি মারছে নাকি এই লোকে? উঠে যান কেন? ও হ্যাঁ, ও আচ্ছা ঠিক আছে, মাইরে দেন না। আচ্ছা গেল। সম্মানিত মুসল্লিয়ান, আমি যে কথাটা বলি খেয়াল করে শুনবেন। সম্পদ না, কি হইছে? এক ছেলে 2 মেয়ে আপনার আর বিবি, এদের হিসেব দিয়ে দিলাম। পুরো ওই আয়াতের ভিতরে নিচের অংশে আল্লাহ কইতেছে কি, এটা আরো কঠিন সিদ্ধান্ত দিয়েছে বন্টন নামা আল্লাহ। কি আল্লাহ কয়? ছেলে নাই, তার ছেলে নাই, কিন্তু ফাইন কুন্না নিসাআন ফাওকাসনা তাইনি, কারো যদি 2টা মেয়ে থাকে শুধু ছেলে নাই, হতে পারে না? আছে নাই? মনে করেন ছেলে নাই, 2টা মেয়ে, 3টে মেয়ে, 4টে মেয়ে, 5টা মেয়ে, 6টা মেয়ে, আছে না? আল্লাহ কয় ফাইন কুন্না নিসাআন, কারো যদি 2টা কন্যা থাকে অথবা ফাওকাসনা তাইনি, যদি 2-এর অধিক তার কন্যা থাকে, তাহলে তার সম্পত্তিটা তোমরা কেমনে ভাগ করবা? ছেলে তো নাই। আল্লাহ কয় তার সম্পত্তিটা ফালাহুন্না সুলুসা মা তারাক, তার পুরা সম্পত্তিটা 3টা ভাগ করবা। 3টা ভাগ করার পর তার যতগুলি মেয়ে আছে 2টা বা 2-এর অধিক, ওই 3 ভাগের 2 ভাগ ওর মেয়েরা পাবে। আর 1 ভাগ যে থাকে, বিবি থাকলে তার অংশ কিছু পাবে। মা আগে যদি ছেলে মারা যায়, ছেলের অংশ থেকে মা একটা কিছু অংশ পাবে, আর নাইলে পুরা একটা অংশ ভাই বাস্তারা পাবে, বাতি যারা পাবে। এটা বন্টন করছেন কে? জোরে কোন কে? আল্লাহ। বাস্তারা পাবে। আল্লাহ কয় মনে করো মেয়ে 2টা না, 3টাও না, 4টাও না, ওয়া ইন কানাত ওয়াহিদাতান, যদি কারো একটা শুধু মেয়ে থাকে আর ছেলে মেয়ে কিচ্ছু নাই, শুধু একটা মেয়ে, তার অঢাল সম্পত্তি, বড় চাকরি করে, বড় ব্যবসা করে, বাপ ইউরোপে থাকে, যাই হোক কম বেশি সম্পত্তি যতটুকু আছে, যদি একটা মেয়ে থাকে শুধু, তার সম্পদটা ভাগ করবা কেমনে? আল্লাহ কয় ফালাহান নিসফু, তার সম্পত্তিটা 2টা ভাগ হবে। ওর দেখো একটা মেয়ে পাবে, আর ওর দেখো আরেস থাকলে কিছু পাবে, নাহলে ভাই বাস্তারা পায়ে যাবে পুরা ওর দেখ।
বন্টন করছেন কে? আমনে কইলেন কি করলে সোহেব আনসারী হুজুরের বাপে জমি কিনে দিয়ে গেছে এই কর্তিমারিতে, হুজুরের কথায় আমার জমি বেচতে করে লিখে দেন না গো। কি শিখাইছে? প্রয়োজনে আগামী বছর আসছে বড় হুজুর আনবার কমু এই কর্তৃপক্ষকে। বাংলাদেশে সারা হুজুর নিয়ে বলছেন জমি না দেওয়া লাগে নাকি? মনে করেন দেন ভাইরা আমার, আমি যে কথাটা বললাম কিয়ামতের দিন আমার সাথে অবশ্যই আপনাদের সাক্ষাৎ হবে ইনশাআল্লাহ। এটা কোরআন সাক্ষী দেয়, আমার মুখের কথা না। সাক্ষাৎ তখন আপনার কেউ ডাকবে, আল্লাহ আমারেও ডাকবে। যখন আপনি নিজের খেল খুশি মতো সম্পদ দিচ্ছেন ছেলে মেয়েরে বিবিরে, সে কোরআন ভিত্তিক হয় নাই, তখন আমারে ডাইক আল্লাহ বলবো তুমি কি যে মাহফিলে তোমার যে যোগ্যতা দিয়েছিলাম, আল্লাহ আমারে বলবে তোমাকে যে কোরআনের কথা বলার যোগ্যতা দিয়েছিলাম তুমি কি কর্তৃমারি এই বয়ানটা এদের সামনে করছিলে? আমি তো বলবো হ্যাঁ আল্লাহ করছি, আপনি ভিডিও ফুটেজ বাইর করেন। আপনি জবাব দিবেন কি? আছে নাই। শুধু তাই না, আপনি সম্পদ হেরফের করে লিখে দিয়ে বন্টন, আপনি এই বিপদে যান কেন? কারণ আপনি কবরের হিসাব আপনার দেন না, আপনার পোলায়ও দেবো না, মেয়েও দেবো না, বিবেও দিব না। আল্লাহ যেমনি বন্টন করতে গেছে কোরআনে ওইটা আপনি করে দিয়ে যান, ঠিক না? আপনার মাতাব্বরি করার দরকারটা কি? যে শাস্তি খাটলে তো আপনি খাটবেন, ঠিক না? আচ্ছা, সম্পদ না মনে করেন এই কর্তিমারি বাজারে একটা দোকানদারের কাছ থেকে বাকি খাইতেন, খাইতে খাইতে দেখবেন 150-200 টাকা বাকি হইলে এটা কিন্তু তাড়াতাড়ি দিয়ে দেয়, কারণ 150-200 টাকা এখন সবারই প্রায় পকেটে দেয়। যখন 4-5 হাজার টাকা বাকি পড়ে যায় না, এই লোকটা রাস্তা পাল্টায় হেলা, ওই রাস্তা দিয়ে আর যায় না, ঠিক না? আচ্ছা, তো একদিন কর্তিমারে বাজারে হের সঙ্গে দেখা করলে, ভাই হেঁটে হাঁটা দিলে না, মারছেন একদম, তুই কি ই বুঝস না, মান সম্মান বুঝস না, কয়টা পাবি রে বেকুব কোথাকার বেয়াদব, জেনে হেনে টাকা চাস, তোর টাকা দিন না পারলে নিস, কইছেন না? মনে কষ্ট পাইছে দোকানদারের, শালার উপকারও করলাম, জারিও খাইলাম, গাইলও খাইলাম, অনেকে থাপ্পড়ও মারে ক্ষমতার গরমে। এটা রিকশাওয়ালা দিন মজুর, এর একটা অন্যায় ব্যাপারটা থাপ্পড় মারে দিছেন না? সম্মানিত মুসল্লিয়ান, কোরআন প্রমাণ দেয় কি এই দিল পরিষ্কার কাকে বলে, বুঝতেছেন তো? আপনি শুনেছেন বহুদিন আগে নূহ আলাইহিস সালামের আমলে পৃথিবীতে একটা মহাপ্লাবন হয়েছিল, শুনছেন? 40 ফুট উঁচা সারাটা দুনিয়া পানি হয়ে গেছিল। নূহ নবীর কিস্তিতে যারা ছিল এরা সারা সব মরে সাফ হয়ে গেছিল। ওই প্লাবনে কাবা ঘর তখনও ছিল, কাবা ঘর ভেঙে গিয়েছিল ওই প্লাবনে। আবার মনে করেন ইব্রাহিমে খলিলুল্লাহ ইসমাইল আলাইহিস সালাম বাপ বেটা মিলা আবার কাবা বানায়, শুনছেন না? আরেকটা 2024 সালে মার্চ মাসের আজকে 6 না 7 তারিখে আরেকটা প্লাবন হলো, আগামীকাল সারাটা দুনিয়া প্লাবন হইল। মনে করেন এতে কাবা ঘর ভেঙে গেল, নবীর রওজা ভেঙে গেল, মসজিদে নববী ভেঙে গেল। আপনি কর্তিমারি থেকে করলেন কি? হাজার হাজার কোটি টাকার মালিক আপনি, আমনের টাকা দিয়া দূর টাকা দিয়ে কি করবো, আল্লাহর ঘর বানাই দেয়। আপনি গিয়ে কাবাটা বানাই দিলেন, মসজিদে নববীটাও বানাই দিলেন, নবীর রওজাটা স্বর্ণ দিয়ে বাঁধিয়ে দিলেন, এটা সওয়াব না পাপ? এই যে কাবা ঘর বানায়, মসজিদে নববী বানায়, নবীর রওজা বানায় যে সওয়াব পাইলেন, অন্যায় ভাবে কাউকে একটা গালি দিয়েছেন, সে আঘাত পাইছে। অন্যায় ভাবে তাকে থাপ্পড় দিয়েছেন, সে আঘাত পাইছে। অন্যায় ভাবে কারো গীবত করেছেন, দোষারোপ করেছেন, সে আঘাত পাইছে। কসম খুদার, ওই কাবা আর মসজিদে নববীর সওয়াব দিয়ে এই দিলের আঘাত দূর হবে না। ওইটার চাই এটা জরুরি দূর করা। বুঝাচ্ছে? যার জন্য আমার সব সময় খেয়াল থাকবে আমার জবান, আমার হাত পা দ্বারা, এ মুরব্বী বোন কে হাত পা জবান দ্বারা, আমার আচরণ দ্বারা এই পৃথিবীতে একটা ব্যক্তি যেন কষ্ট না পায়, ওই হলো মুমিন লোক। যেমন আমার নবীর আচরণে কেউ কষ্ট পায় না, নাকি? আচ্ছা, এটাকে বলে হক, এই দিল পরিষ্কারের। আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলতেছেন যে হে ঈমানদারগণ, তোমাদের প্রধান কাজ ঈমান আনার পরে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আলাইকুম আনফুসাকুম, নিজের আত্মসংশোধন আগে করো।
নিজের নফস আগে ঠিক করো, নিজে আগে ভালো হও, অপরের জনের উপদেশ দিতে যায় না, নিজের ভিতরে দোষ রাখে। তোমার উত্তম বুদ্ধিমানের কাজ হলো নিজের আত্মসমালোচনা করা, পরের ডানা। বলে তুমি যদি নিজের আত্মশুদ্ধি আগে করো, তাহলে লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা তাদাইতুম। এই পৃথিবীতে যত গুনাহ, যত বিপদ, যত শয়তান, যত খারাপই আছে, তোমাকে এরা কিচ্ছু ক্ষতি করতে পারবে না। আমি আল্লাহ তোমার জিম্মাদার হয়ে যাব, তোমার যদি ভিতর পরিষ্কার থাকে। কথা বুঝাইতে পারছি? আচ্ছা, এবার আপনি আসেন। আল্লাহ রাব্বুল আলামিন এবার ঘোষণা করলেন, দেখো এটা গেল তোমার দিল, এখন তোমার হলো জবান। তোমার এই জবানটা যদি পাক ও পবিত্র হয়ে যায়, এবার আপনি দেখুন, হক হালাল ভাবে জীবন যাপন করতে গেলে কর্তিমারের বাজারের বড় বড় শিং মাছগুলি কিনতে পারবেন না নাকি? রৌমারিতে বড় বড় ইলিশ 2-2.5 কেজি ওজনের, এগুলোর দাম হলো 3,000 3,500 টাকা কেজি। 2.5 কেজি ইলিশের দাম 7-8 হাজার 9 হাজার টাকা। হক হালাল ভাবে জীবনযাপন করতে গেলে এটা আপনার দ্বারা কিনা সম্ভব না। এই মোটা মোটা বিলের শিং আর মাগুর আর কই মাছ লাফালাফি করতেছে, যারা মোমেন তারা শুধু তাকায় দেখবে আর বলবে, না, এই মাছের চাইতে আমার আল্লাহর নিয়ামত অনেক বড়। আপনি শুধু দাম করতে গেছেন, ভাই মাছটি কত? বলে, ভাই মাছটি হলো তো 8,000 টাকা দাম, আপনার পকেটে আছে 3,500, কিনতে পারবেন আপনি? কিন্তু দেখেন, আপনার ঘরের পাশে এক পিয়ন বা পুলিশের চাকরি করে, দারোগা, হে মনে করেন আইসা এই মাছ কত রে? কলে 8,000 টাকা স্যার। কলে বেগে উঠা। আপনার চোখের সামনে যে একটা পিয়নে, যার বেতনের স্কেল হলো 7,000 টাকা, এই পিয়নে মাছ 8,000 টাকা কিনে নিয়ে গেল। আপনি একজন কলেজের প্রফেসর, একজন মাস্টার, আপনি একজন বাজারের দোকানদার, আপনি কিনতে পারলেন না, এটা পিয়নে নিয়ে গেল। পিয়নে কেন নিল জানেন? ও সারাদিনে গোবর খাইছে অফিসে, 1,000 2,000 5,000 এরকম করে করে 50,000 টাকা জমাইছে। সারাদিনে 8,000 টাকা মাছ ও নিব না, তা আপনি নিতে পারবেন? আপনার চিন্তা হইল পিয়নে নিয়ে আমি এই হারাম খাবো না, আমার জীবন চলে যাবে, তবে এই মুখ দিয়ে আমি মিথ্যাও বলবো না, হারামও খাবো না, সুদও খাবো না। এটা যদি আপনি প্রমাণ করাই দিতে পারেন, আল্লাহ কয়, বান্দারে তুই মুখ দিয়ে যা বলবি, আমি আল্লাহ তোর জবান হয়ে যাব, আমি আল্লাহ তোর হাত হয়ে যাব, আমি আল্লাহকে যা বলবি তুই, আমি তোর জন্য তাই করব, যেহেতু তুই আমার বয়ে তুই এই গুনার পথে যাস নাই। নিয়ামত দেখছেন? শুধু তাই একটা এক্সাম্পল বলে আমরা শেষ করতেছি, রাত অনেক। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীতে নামাজে দাঁড়ায় গেলেন। 2 রাকাত নামাজ যখন কমপ্লিট করলেন, 4 রাকাত নামাজের ভেতরে 2 রাকাত হয়ে গেল। 2 রাকাত হওয়ার পরে এবার মদিনার বুকে প্রচন্ড জোরে একটা ভূমিকম্প হয়ে গেল। ভূমিকম্প মানে কি? মাটির একটা কম্পন সৃষ্টি হইল। আমিরুল মুমিনিন নামাজের ভিতরে কাইতে হয়ে পড়ে গেল ভূমিকম্পের জন্য। এইবার আমিরুল মুমিনিন তাড়াহুড়া করে নামাজ কমপ্লিট করে আমিরুল মুমিনিন মসজিদে নববী থেকে বাহিরে এসে মাটি আর ভূমিকম্পকে একটা ধমক দিয়ে বললেন, এর ভূমিকম্প তুই থাম, আমি ওমর বলছি থেমে যা। ওমর এটাও কয় নাই যে আল্লাহর হুকুমে থেমে যা, এটাও বলে নাই। ওমর শুধু বলছে, আমি ওমর বলছি তুই ভূমিকম্প থেমে যা। ওমর বলতে দেরি, ভূমিকম্প থামতে দেরি করে নাই। এবার ভূমিকম্পরে কোরআনের আয়াত দিয়ে শাসাইতাছে উমরে, জমিন আর ভূমিকম্পরে। এবার আমিরুল মুমিনিন বললেন, রে মাটি, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে ঘোষণা করেছেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকি ওয়া ইলাইহিন নুশুর। রে মাটি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের খেদমতের জন্য তোকে সৃষ্টি করেছেন। আমরা তোর উপর দিয়ে হাঁটাচলা করব, বিশ্রাম করব,
তোর উপরে ফসল ফলাবো, এই ফসল খেয়ে আমরা জীবিকা নির্বাহ করব, এবং তোর মাটির ভিতরে আবার লাশ হয়ে শুব। এইগুলোর জন্য তোকে আল্লাহ সৃষ্টি করেছেন, আর আমাদের খেদমতের জন্য তোকে সৃষ্টি করেছেন। তুই আমাদেরকে কোনো ক্ষতি করতে পারবে না। রে মাটি, আমি ওমর নামাজে দাঁড়ায় গেছি, আর মদিনার বুকে আখিরি নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়ে আছেন মদিনাতে। আবু বকর সিদ্দিক শুয়ে আছেন নবীজির পাশে, আর আমি ওমর নামাজে দাঁড়ায় গেছি। রে ভূমিকম্প, তুই জবাব দে, আমি ওমরের নামাজে কেন বিঘ্ন ঘটালি? জবাব দে। মানুষ তো ধমক দেয় মানুষের, আর ওমরে ধমক দেয় কাকে? মাটি আর ভূমিকম্পকে। এবার মাটি আল্লাহর কাছে প্রার্থনা করলো, তাফসীরে আসে, আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ, উমরের হাত থেকে আমাদেরকে বাঁচাও। আল্লাহ মাটির জবান চালু করে দিল। এইবার মাটি আর ভূমিকম্প আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলে, আমিরুল মুমিনিন, মদিনার বুকে এসে আমরা ভুল করে ফেলেছি। ভূমিকম্প কেঁদে ফেলল। আমিরুল মুমিনিন, আমি ভূমিকম্প আল্লাহর কসম করে বলি, আমি কিয়ামত পর্যন্ত মদিনার বুকে আমি আর কোনোদিন আসব না। আমাকে ক্ষমা করে দিন। ভূমিকম্প উমর রেখো, আইজও গেল, কাইলো গেল। তাফসিরে কাবিরে এসেছে, কিয়ামতের আগে জাপান থেকে একটা ভূমিকম্প শুরু হবে, তামাম দুনিয়া তছনছ হবে, ভূমিকম্প মদিনাতে ঢুকবে না। এটা উমরের ভয়ে। উমর এই ক্ষমতা পাইল কি দিয়া? উমরের জবান ঠিক, কারণ উমরের জবানটাও আল্লাহর জবান হয়ে গেছে, খালি উমরের নাই। কারণ এই মুখ দিয়ে উমর একটা মিথ্যা বলে নাই, কাউকে গালি দেয় না, কোনো মুনাফিকি নাই, সিটারি নাই, গীবত নাই, শেকায়েত নাই, হারাম নাই ভিতরে, যার জন্য উমরের জবানটা আল্লাহর জবান হয়ে গেছে। সম্মানিত মুসল্লি,